নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, এই দুটি মাস মিলে ইংরেজির কিন্তু মে মাস। বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই মঙ্গল এবং শুক্রের প্রভাব এই মে মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরেই চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের ঠিক একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ। এই কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই কুম্ভ রাশিটি 3টি নক্ষত্রেই অবস্থান, যেটি ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এবং ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। ঠিক কুম্ভ রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত, এবং এটি তামসিক গুণসম্পন্ন, রূপালী বর্ণময়, পৃথ্বীকারক। এই নক্ষত্রটি হাঁটু এবং পায়ের গোড়ালিকে নির্দেশ করে। এবং এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই মে 2026-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মাসের প্রথমের দিকে 11 মে পর্যন্ত একটু সতর্কতার প্রয়োজন রয়েছে। এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার মতান্তরও কিন্তু ঘটবার সম্ভাবনা। তবে 12 মের পর থেকে বিশেষ করে উন্নতির পথ কিন্তু আপনার খুলে যাবে, কারণ আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে তার নিজের ঘরে মঙ্গল, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল প্রবেশ করবে তৃতীয়ভাবে, যেটি উন্নতির পথ কিন্তু নিয়ে আসবেই। এবং ব্যবসা বাণিজ্যে বেশ লাভজনক কিন্তু হবেন, এবং উচ্চপদস্থ কর্মকর্তা বা বসের নজরে কিন্তু আপনি আসবেন, যা আপনাকে সাহায্য এই ওনারা করবেই। এবং যারা বিশেষ করে যারা মিডিয়া লাইনে রয়েছেন এবং সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, যারা ডিজাইন এবং হাতের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আপনার মজবুত হবে এবং ভালো হবে। পুরনো পাওনা অর্থ 14 মের পর আপনি ফেরত পেতে পারেন, এবং কাজকর্মে গতি আসবে। শেষের দিকে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আপনার ঘটবে। পারিবারিক জীবনে শান্তির পরিবেশ কিন্তু থাকবে, এবং পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান হবার যোগও কিন্তু রয়েছে। এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা আপনারা এগুতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনে সাধারণভাবে ভালো ফল কিন্তু উঠে আসবে, তবে সন্দেহ প্রবণতাও কিন্তু বাড়তে পারে। সেই বিষয়ে আপনাকেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে ছোটোখাটো সমস্যা ছাড়া কোনো বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে পুরনো কোনো রোগ আপনার মাথাচাড়া দিতে পারে, সেই বিষয়ে আপনাকে নজর কিন্তু রাখতে হবে। এরপরেই রয়েছে শতভিষা নক্ষত্রটি, যেটি 6 ডিগ্রি 40 থেকে একদম 20 ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে বিস্তৃত। এবং শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে রাহু। এবং এই শতভিষা নক্ষত্রটি তামসিক গুণসম্পন্ন, হালকা নীলাভ এবং দ্যুতিময়, জলকারক। এবং এই মে 2026-এ শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা মিশ্র প্রভাব কিন্তু পাবেন, এবং পেশাগত ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি, নতুন আইডিয়া আপনার উন্নতির চাবিকাঠি কিন্তু হয়ে উঠবে। এবং মাসের প্রথমের দিকে কর্মক্ষেত্রে একটু মতান্তরে জড়িয়ে পড়তে পারেন,
তাই সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, প্রযুক্তিবিদ্যায় যারা রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠার সম্ভাবনা। আর্থিক লাভ ঘটবে কিন্তু সঞ্চয় হবে না, আয়ের উৎস তৈরি হবে, আয় বাড়বে, তবে পারিবারিক খরচ বা পুরনো কোনো দায় মেটাতে অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে। এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। পারিবারিক জীবনে আনন্দ থাকবে, প্রেম ও দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি বিশ্বাস রাখা উচিত। ব্যবসা বাণিজ্যে একটু মিশ্র প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নতুনভাবে চুক্তি বা ডিল ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যোগাযোগ কিন্তু করতে পারলে এই সময় কিন্তু আপনারা সফলতা কিন্তু আপনাদের উঠে আসবে। তবে স্বাস্থ্য বিষয়ে পেটের ও হজমের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এরপরে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সত্যগুণ সম্পন্ন, পুরুষ সঙ্গক, রূপালী বর্ণময়, অগ্নিকারক এবং বিংশোত্তরী, যারা জন্মগ্রহণ করেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং ঠিক কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এই কুম্ভ রাশিতেই পূর্বাদ্রপদ নক্ষত্রই রয়েছে। তারপরেও রয়েছে, তবে পূর্বাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই মাসে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বেই, পদোন্নতি, নতুন কোনো দায়িত্ব বাড়ার সম্ভাবনা প্রবল। এবং ব্যবসায়ীদের জন্য এই মাসটি বিনিয়োগে ভালো ফল কিন্তু উঠে আসবে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজ করছেন, আইন বিষয়ে যারা রয়েছেন এবং সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরাদের আয় কিন্তু বাড়ার সম্ভাবনা। এবং আর্থিক স্থিতিশীলতা থাকবে। তবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কেনাকাটার জন্য ব্যয় কিন্তু ঘটতে পারে, তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে। ধর্মীয় ব্যাপারে কিছু না কিছু ব্যয় কিন্তু ঘটবে এবং পরিবারে আপনার গুরুত্বও কিন্তু তেমনি বেড়ে উঠবে। এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক, যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের যোগাযোগ কিন্তু বাড়বে। তবে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো মতান্তর, ভুল বুঝাবুঝি যা আলোচনা করে আপনারা মিটিয়ে নিন। স্বাস্থ্য বিষয়ে পূর্বাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা পায়ের সমস্যা, লিভার সমস্যায় আপনাকে এই মাসে কিন্তু ভোগাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈশাখ মাস অর্থাৎ মেষ রাশি, যেটি আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, সেই রাশিপতি আপনাদের ওই বৈশাখ মাসের রাশিপতি হচ্ছে সেই মঙ্গল কিন্তু প্রবেশ করবে। বর্তমান সময়ে আপনার কথাবার্তার তেজ 11 মে পর্যন্ত খুব বাড়বেই এবং কঠোর আপনি হতে পারেন ওই সময়, এবং দাঁতের সমস্যাও কিন্তু আপনাকে ভোগাতে পারে। এবং অর্থ উপায়ের জন্য আপনার মধ্যে প্রবল জেদও কিন্তু ওই সময় কাজ করবে। সঞ্চিত অর্থ ভালো কাজে বা সম্পত্তিতে বা বাড়িতে বিনিয়োগের সম্ভাবনাও কিন্তু রয়েছে। 12 মের পর থেকে আপনার সাহস, কর্মদক্ষতা বহুগুণ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা। যে কোনো কঠিন কাজ অতি সহজেই আপনি শেষ করবেন। বর্তমানে সিদ্ধান্তগুলি পরে হলেও বড় সাফল্য কিন্তু আপনাদের এনে দেবে। সব কাজকর্মে সাফল্য লাভ কিন্তু আপনাদের ঘটবে এবং শক্তিশালী ধনযোগও কিন্তু সৃষ্টি হবে 14 মের পর বিশেষ করে। এবং আপনাদের ঠিক চতুর্থভাবে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস, যেটি শুক্র নির্দেশ করে, সেই শুক্র আপনার 14 মে পর্যন্ত নিজের ঘরে চতুর্থভাবে অবস্থান করবে। তারপরে পঞ্চমভাবে প্রবেশ করবে 14 মের পর। ওখানে বৃহস্পতি যুক্ত হবে, যেটি আপনাদের ক্ষেত্রে শুক্র ভাগ্যপতি গ্রহ। এবং ভাগ্যপতি গ্রহ যেহেতু হওয়ার জন্য শুক্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত রাজকীয় প্রভাব কিন্তু ফেলবে। এবং বিশেষ করে 14 মে পর্যন্ত বিশেষ করে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই মাসে আপনার নতুন গাড়ি বাড়ি কেনা যোগও কিন্তু থাকছে। এবং মাসের শেষের দিকে একটু স্বাস্থ্য উন্নতিও আপনাদের ঘটবে এবং সাহায্য লাভও কিন্তু কারো না কারো কাছ থেকে পাওয়ার সম্ভাবনা। যারা শিল্পকলা, মিডিয়া, ডিজাইন, ফ্যাশন, আইটি সেক্টর, সৃজনশীলতা কাজে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অতি সাফল্য কিন্তু এনে দেবে।
তবে মান সম্মান লাভ ঘটবে। দৈনন্দিন জীবনে আপনি শুভত্ব প্রাপ্ত হবেন। প্রেম প্রীতি ভালোবাসাও কিন্তু 14ই মের পর কিন্তু বাড়বে। তবে এই যে বৃহস্পতি এবং শুক্রের যে যোগটি সৃষ্টি হবে, এই যোগটি 14ই মের পর থেকে যা আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থপতি গ্রহ বৃহস্পতি, তাই অকস্মাৎ আর্থিক লাভ বা ধনযোগটা শক্তিশালী হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে প্রদান করতে পারে এই বৃহস্পতি এবং শুক্র। এবং বিশেষ করে দেখবেন সন্তান থেকেও আপনাদের লাভ কিন্তু, মানে সন্তানের সাফল্যে আপনার কিন্তু আনন্দ লাভ কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ, ভালোবাসা এবং ভাগ্য বিষয়ে দেখবেন 14ই মের পর থেকে পূর্ণ মাত্রায় আপনি ভাগ্যের সাপোর্ট কিন্তু অতি অবশ্যই পাবেন। এবং আপনাদের রাশিপতি হচ্ছে সেই শনিদেব। শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু সাড়ে একদম শেষ পর্যায়ে চলছে, সেই কারণে মিশ্র ফল হয়ে উঠবে। এবং 17ই মের পর শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু আপনাদের পড়বে। তবে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং চাকরিতে স্থিতিশীলতা আসতে পারে। এবং বিশেষ করে ব্যবসায় নতুনভাবে শুরু করার জায়গাটাও কিন্তু প্রদান করবে। তবে 17ই মের পর থেকে এই সময়টি আর্থিক দিক দিয়ে উন্নতি প্রদান কিন্তু ঘটবে। শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব ছাত্রছাত্রীদের জন্য ফেলবেই। এবং যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের এবং শুভ প্রভাবও কিন্তু নিয়ে আসবে। 17ই মের পর পুরাতন সমস্যা থেকে আপনার মুক্তি লাভ কিন্তু ঘটবে এবং বৈশ্বিক ঝামেলা এর অবসান ঘটবে। ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রসার কিন্তু ঘটাবে। এবং এই শনিদেবী কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। কিন্তু দেখুন, আপনাদের রাশিপতি হলো আপনাদের কি শনি 7.5 ছেড়ে কথা বলছে? সেই কারণে এই যে শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রতেই সন্তুষ্ট হন, কারণ দিনরাত্রি উনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তাকে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এই যে 7.5 ছেড়ে কথা বলে না। তাই কলিযুগ এবং 4টি যুগের এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন, দিনান্তে অন্তত একবার জপ করার চেষ্টা করুন। এবং গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। ভাগবত যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবন আস্তে আস্তে বদলাবে এবং উন্নতিও কিন্তু ঘটবে। অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার হয়ে শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।